তুমি আকাশের বুকে বিষাদার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে। তো গাছ দেখতেই পাচ্ছেন আমাদের বাগানটা কত সুন্দর। দেখছো দেখছো ফুফু ভালো বুদ্ধি মাথায়। আমি এতক্ষণ লুকে রাখছি আর তুমি ফাও না আর খুঁজে পাইছো পারলে। রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আজকে এটা নতুন মুখা, এই যে দেখো। আর আমাকে ভিডিও করে দিবা না, আমি কত সুন্দর সুন্দর জামা পরেছি। ও সো নাইস। অনেক সুন্দর হ্যাঁ তোমার বোরখাটা খুব সুন্দর। সুন্দর মুখাটা। হ্যাঁ পিছের দিকে অনেকগুলা। তো গাইস দেখতে পাচ্ছেন সামনে একটা কলসি, আবার একটা পাইপ। হে হে চলে এলাম বসিলাইটা। আর এই যে এখান থেকে হচ্ছে ফল কিনছি। এখানে আরো কোনো ফলের দোকানই পাচ্ছি না, মানে এত নাম করে একটা এলাকা। আমি ভাবছি যে এখানে না জানি কি, কিন্তু আসলে আবদুল্লাপুর থেকে না নিয়ে আসা একটা ভুল হয়েছে। তো যাই হোক, এই যে এখান থেকে হচ্ছে আম নিলাম আর মিষ্টি নিব আর কি দোকান থেকে। আম কিনা শেষ আর এখন যাচ্ছি এই যে এখানে যাই মিষ্টি কেনার জন্য, দেখি কি অবস্থা। এখানে মিষ্টি নিতে আসলাম। কেজি দেখি কোনটার কত দাম। এই যেগুলো সানা মিষ্টি কত করে? আর এই পাশেরটা মিষ্টি আর দই নিয়ে নিলাম। আর দেখো এখান থেকে নাকি একদম কাছে, এখান থেকে বড় মসজিদ বলার কি যে কি বসিলার বড় মসজিদ আর কি, ওইখানে হচ্ছে শ্বশুরবাড়ি। আর যাচ্ছি, আর আজকে একটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে পারমিশন নেই কি হয়েছে কি। তো আসলে কথা বলতে পারছি না, খুব কষ্ট লাগছে। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। যদি শেয়ার করার সময় হয় তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিব। আর চলো চলে যাই, তারপরে হচ্ছে ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা চলে এলাম উর্মিদের বাড়িতে। আর সকালবেলা আমাদের নাস্তা দাওয়াত ছিল, মানে নাস্তা করা পর্যন্ত দাওয়াত ছিল। সুমি বর্তমানে নিয়ে আসছে আর উনি খিচুড়ি রান্না কি এটা বউ ভাত না। এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। খাবারটা শেষ পর্যায়ে ভর্তাগুলো অনেক মজা হয়েছে। ওয়েলকাম, অনেক মজা হয়েছে সবগুলাই। আর আজকে দেরি হয়ে গেছে কারণ একটু ঝামেলা হয়েছিল তোমাদের সাথে, যদি পারি শেয়ার করবো, না পারলে নাই। আর এই যে ভর্তাগুলো দেখা একটু কাছ থেকে। এই যে অনেকগুলো ভর্তা, কাকালি বিচি ভর্তা খাওয়া শেষ। আর শেষ পর্যায়ে হচ্ছে আমি আসছি, আমার মেয়ের আমি খাইলাম এলাম ছাদে। এই যে আর খুব সুন্দর একটা সিনারি। উনি শুধু বলতেছে আন্টি আগে ছাদে যান বলতেছে। ও সুমি গিয়ে একবারে ছাদের মধ্যে গিয়ে দেন কি ফোনে কথা কইতেছে। হ্যাঁ অনেক ঠান্ডা। আর এই যে তোমাদের সাথে দেখাচ্ছি একটা জিনিস, খুব খুব সুন্দর একটা জিনিস। অবশ্যই একটু পরে যাবো আমরা এখানে, তারও আগে শেয়ার করি। বলো তো কি দেখাচ্ছি। এখানে বিরাট বড় নদী, তুরাগ নদী আর কি। বুড়িগঙ্গা লাস্ট, তুরাগ নদী শুরু, মানে একটা নদী নিয়ে দুই বন্টক করা হয়েছে। তো এই যে এই তো দেখো কি সুন্দর একটা সিনারি না। নারকেল গাছে ফাঁকা দিয়ে নদীর স্রোত দেখা যাচ্ছে। নদীর কিন্তু অনেক স্রোত দেখছো। হ্যাঁ আমি এরকম স্রোতওয়ালা নদী মনে অনেক দিন ধরে দেখি না, ভালোই স্রোত আছে। আর ওই যে ইট খোলা যে দেখা যাচ্ছে, এই যে কাছ থেকে দেখাই, এই যে এটা হচ্ছে উর্মি শ্বশুরের।
এই যেটা এক খোলাটা হচ্ছে উনি শ্বশুর। ওই ওই পাশাটা কি কোন এলাকা আমি চিনতে পারতাছি না সুমি। ও কি করে ও বসিলা তো, কিন্তু ওই পাশেরটা বলতাছি মানে এই যে ওই পাশে তো আবার পুরা শহর দেখতেছে যে এই যে যেটা কোন এলাকা বসিলা পুরাটে বসিলা। ও এই পুরাটাই তো শহর। এই যে খালি বাড়ি বাড়ি বাড়ি, গরম যে লাগবো না দেখছো কি অবস্থা, কি একটা অবস্থা। এই যে খালি যে বলি যে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা না কেন বাড়বে না, এই যে গাছের কোনো চিহ্নই নেই, বালাই নেই। এলাকার বাসাটাই ব্যবহার করলাম, গাছের কোনো বালাই নেই। হ্যাঁ এই এই যে বাতাস খায়া ফুলতে আসছে। সুমি তোমার শ্বশুর বাড়ি থেকে বাতাস আছে? বাতাস বেশি নাই। ও এইটা নামি মসজিদ, বড় মসজিদ না? এই যে বসিলা বড় মসজিদ এটা। কি সুন্দর, বাচ্চারা পিকনিক করে আসছে, রান্না করতেছে। হ্যাঁ রান্না করতেছে, রান্না করতেছে। এই যে দোয়া, যেহেতু দোয়া, এই যে রান্না করতেছে। বেড়াইতে আসে মানে খাওয়া, যেহেতু খেতেই আসছি তাহলে সারাক্ষণ খালি খাবোই খাবোই খাবোই। আর দেখো মজা একটা জিনিস রান্না করছে, এটা হচ্ছে চিংড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালি বিচি দিয়ে। এটা হচ্ছে বর্ষাকালের বাঙালির অনেক ফেভারিট একটা খাবার। আর গরুর মাংস রান্না করছি এখানে, ঈদের মাংস তো মাংসটা আমি নাও খেতে পারি। আর এই যে দেখো এটা এত টেস্ট হয়েছে। আর তোমাদের তো বললাম যে ওদের হাতে রান্নার কথা, অনেক মজা করে রান্না করে। আবার যে যাই ডিম, অনেক মজা হয়েছে তরকারিটা। এই জায়গাটার মধ্যে এসে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে যে আমাদের আগে কুমলির এলাকার মধ্যে অথবা আমার নানু উপবাড়ি এলাকার মধ্যে আর কি এরকম বাড়ির সামনে পানি আসতো। আর পানির কিন্তু একটা গ্রান আছে, পানির কিন্তু অনেক সুন্দর একটা গ্রান থাকে, বিশেষ করে জোয়ারের পানিগুলোর মধ্যে। তো আসলে ভীষণ ভালো লাগছে, দেখা পরিবেশটা কত সুন্দর, এই যে গাছগুলো অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগতেছে। আর আসলে মাঝে মধ্যে এরকম ওয়েদারে কিন্তু আসার দরকার। ছোড়ো আয়ো আমি তুলো উড়াইব তুমি আকাশের বুকে ভিসা তার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না। হৃদয় ভেঙে গেলে জানো কি তার লাগে না কত বছর পরে যে এরকম একটা সিনারি দেখা, কোনোদিন যে দেখতে পারবো এটাও কখনো কল্পনা করি নাই। আমাদের বাড়ির থেকে আগে আমাদের নানিদের বাড়িতে গেলে হচ্ছে এরকম নৌকা দিয়ে যাওয়া লাগতো, তখন হচ্ছে এরকম সিনারিগুলো দেখতাম। আর এই যে দেখো, আর
কয়েকটা সিনারি আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে। কত বড় মাছ গনিমুল ফিরেছে। এখানে যে আসলাম আজকের যে জার্নিংটা, হ্যাঁ শহরে আসলে যে যে একটা মানে শহর একটা গরম বা একটা সমস্যা হয় সেটা কিন্তু হলো না। কারণ আমি যখন আসছিলাম আমি তখন সিএনজিতে ছিলাম, ভিডিও করতে পারি নাই। কারণ প্রচুর আমি যে সাইডে বসছি ওই সাইড দিয়ে হচ্ছে মানে বৃষ্টিটা পড়তেছে, পর্দা লাগানো ছিল, তার জন্য হচ্ছে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই। আর দেখো একদম আমি যখন আসছি তখন একদম ফুল বৃষ্টি ছিল, অনেক জোরে বৃষ্টি নামা একদম আবদুল্লাপুরের কি জানি বলে কোনাখোলা থেকে শুরু একদম উর্মি শ্বশুরবাড়ি এলাকা পর্যন্ত ছিল। তো যাই হোক, এই যে দেখো ভীষণ ভালো লাগছে। মাইন্ড ফ্রেশ রাখার জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম জায়গায় আসতে হয়। দেখো এত ভাল লাগছে, সেই কত বছর ধরে যে দেখি না, আর সত্যিই ভাল লাগছে। আর ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা আসলে না একটু বাচ্চা বাচ্চা ভাব চলে আসে। দেখো আমি একটু হাঁটছিলাম, একটু কথা বলছিলাম, একটু দুষ্টুমি করছিলাম, যেটা ছোটবেলা করতাম। আসলে মানুষের বয়স বাড়ে কিন্তু মানুষের কিন্তু মন কিন্তু পরিবর্তন হয় না, মনটা সেই ছোটই থেকে যায়। আর এই যে দেখো এদিকে হাই, একটু আগে কিন্তু স্বীকার করছে আমার লগে প্রেম করব, ঠিক আছে? আর কোনো কথা চলবে না। হ্যাঁ ডাইরেক্ট বিয়ে, শাশুড়ি মা ডাইরেক্ট বিয়ে দিয়ে দেন। হ্যাঁ আমি তো সিঙ্গেল, হ্যাঁ আমি তো সিঙ্গেল। হ্যাঁ আব্দুল হালিম শেষ। হ্যাঁ দেখছো দুনিয়াটা সবই স্বার্থপর। এই বেডি আছে, এই বেডি স্বার্থ নিয়া মাইয়া কই দিব। এটা হচ্ছে উর্মির শ্বশুর বাড়ি, এই যে এটা বিল্ডিংটা, আর উর্মির ফ্ল্যাট হচ্ছে এই যেটা। আর এই যে দেখো এই প্লটটা পুরোটাই ওদের কিন্তু এখানে আর কি বাড়ি করে নাই। আর এই যে এত শহরের মাঝখানে চারিপাশে হচ্ছে বাড়ি। এই যে দেখো এটা ওর চাচা শ্বশুরের বাড়ি, উর্মি চাচা শ্বশুরের বাড়ি এটা। আর এই যে কি সুন্দর সবুজ ছায়া, একটু মাঝখানে নদী কাছে, এই জন্য যেটা কিন্তু নদীর সাথে, এই জন্য মানে যা কিছু দেখছি, যা কিছু থাকে না কেন সুন্দর হয়ে থাকে।